আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি মাইক্রোসফট অফিসের আরেকটি ভিডিও নিয়ে। চলুন দেখে আসি আজকের ভিডিওটি। আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। গত ক্লাসে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের সাধারণ বেসিক কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের আরও কিছু টুলস নিয়ে কাজ করব এবং মাইক্রোসফট এক্সেলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা আছে সেটা নিয়ে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে মাইক্রোসফট অফিস এক্সেলটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা যদি কোনো সেলকে একত্রিত করতে চাই, কারণ আমাদের অনেক হিসাবে দেখা যায় প্রথমে শিরোনাম লিখতে হয়, কিন্তু এইখানে সেলগুলো অনেক ছোট হওয়ার কারণে শিরোনাম লিখতে পারবো না। তো শিরোনাম লেখার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সেলগুলোকে একসঙ্গে করতে হবে। তাহলে একসঙ্গে করার জন্য আমরা কী ব্যবহার করব? প্রথমে সেলগুলোকে সিলেক্ট করে নেব। ধরুন আমি সেলগুলো সিলেক্ট করার পর আমরা চলে যাব মার্জ সেল, মার্জ অ্যান্ড সেন্টার। আমরা যদি সেলগুলোকে মার্জ করি তাহলে সবগুলো সেল মিলে একটি সেল হয়ে যাবে। তাহলে মার্জ সেল অ্যান্ড সেন্টার আমরা যদি ক্লিক করি, দেখুন সবগুলো সেল মিলে একটি সেল হয়ে গেছে। দেখুন, আবার আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে কোনো লেখার মাঝখানে নতুন করে কলাম অথবা রো নেওয়ার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে ভালোভাবে বোঝানোর জন্য আমি প্রথমেই কিছু লিখে নিচ্ছি আমার একটি সেলে। দেখুন, আমি যদি এর উপরে কোনো রো নিতে যাই তাহলে আমরা চলে যাব ইনসার্টে। এখানে আমাদের টুলস বার থেকে ইনসার্টে সিলেক্ট করতে পারি, করে এখান থেকে ইনসার্ট সেল, আমরা যদি ইনসার্ট সেল, ইনসার্ট রো, ইনসার্ট শিট কলাম যেটি অ্যাড করতে চাই, আমরা যদি এর উপরে ইনসার্ট কলাম বা রো অ্যাড করতে চাই, রো অ্যাড করতে চাইলে আমরা ইনসার্ট শিট রো ক্লিক করলে দেখবেন এর মাঝখানে আরেকটি আমরা রো পেয়ে গেছি। আবার যদি আমরা কোনো কলাম এড করতে চাই তাহলে আমরা ইনসার্টে এসে ইনসার্ট শিট থেকে আমরা ইনসার্ট কলাম অ্যাড করতে পারি। দেখুন আমাদের দুই লেখার মাঝখানে একটি কলাম অ্যাড হয়ে গেছে। ইহা ছাড়াও আমরা মাউস পয়েন্টার রেখে মাউস পয়েন্টার রাইট ক্লিকের মাধ্যমে এই ইনসার্ট হতে আমরা ইনসার্ট রো, ইনসার্ট কলাম অ্যাড করতে পারি। আমি যদি ইনসার্ট কলাম অ্যাড করতে চাই, দেখুন আমাদের ইনসার্ট কলাম অ্যাড হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে ইনসার্ট থেকে রো অ্যাড করতে চাই, দেখুন আমার রো অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো এক্সেল শিটের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেগুলো। যেমন আমরা যদি মাইক্রোসফট এক্সেলকে নির্দেশনা দিই যে তুমি ক্রমান্বয়ে নাম্বারগুলো লেখো, যেমন আমাদের 1 2 3 4 5 6 এরকম আছে, তাহলে ক্রমান্বয়ে নাম্বারগুলো লিখতে। তো সেই ক্ষেত্রে তাই আমাদের প্রথমে দুইটি নির্দেশনা দিতে হবে। একটি দিতে হবে, প্রথমে লিখতে হবে 1, তার নিচে আবার লিখতে হবে 2। এর অর্থ হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল যেন বুঝতে পারে আপনি পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যার কত দূরত্ব বা কত পার্থক্য নিতে চান। আমরা এখানে বুঝিয়ে দিয়েছি যে পূর্ববর্তী কলাম থেকে পরবর্তী কলাম 1 বেশি হবে। তাহলে আমরা এখন যদি আমরা এই দুইটা সেলকে ড্রাগ করে এর পাশে থেকে যে ড্রাগ আছে, ড্রাগ অপশনটি নিয়ে যদি নিচের দিকে টেনে আনি, দেখুন অটোমেটিক্যালি সে ক্রমান্বয়ে 3 4 5 6 7 8 লিখে দিবে। আবার আমি যদি ওকে নির্দেশনা দিই যে তুমি তোমার প্রথম সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যার প্রত্যেকটার ভিতরে 5 পার্থক্য রেখে তুমি তোমার ক্রমিক সংখ্যা লিখো, সেক্ষেত্রে দেখুন আমি 6 লিখলাম, তাহলে
থেকে 1 মাইনাস করলে হয়ে যাবে 5। তাহলে প্রথমে আমরা 2 সেলকে সিলেক্ট করার পর দেখবেন ডান পাশে মাউসটা নিয়ে আসলে একটি ড্রাগ অপশন আসবে, সেই অপশনটা নিয়ে যদি আমরা নিচের দিকে টেনে আনি, দেখুন প্রত্যেকটা সংখ্যার পার্থক্য 5 হয়েছে। এটি হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুবিধা মাইক্রোসফট এক্সেলের। আমরা হিসাব করার সময় অনেক কাজ করতে হয়, যেগুলো আমাদের নর্মালি জেনারেলভাবে হাতে লিখে দিতে অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেলের কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যে সে নিজে নিজে ব্যবহার করে আপনাকে সঠিক ফলাফল পর্যন্ত পৌঁছে দিতে পারবে। এখন যদি আমি আবার, যেমন আমরা সপ্তাহে 7টা দিনের নাম জানি, যেমন স্যাটারডে, সংক্ষেপেই আমি দিনের নামগুলো লিখছি, তারপর হচ্ছে সানডে। দেখুন আমি মাইক্রোসফট এক্সেলকে মাত্র স্যাটারডে অ্যান্ড সানডে এই 2টি দিন কথা নির্দেশনা করেছি। এখন মাইক্রোসফট এক্সেলের সে তার কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে সে আপনার বাকি দিনগুলো আপনাকে প্রদর্শন করবে। যেমন আমি যদি এখন এই 2টা সেলকে সিলেক্ট করে নিচ থেকে ড্রাগ অপশন থেকে টেনে নিয়ে যাই, দেখুন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ও অলরেডি আপনাকে কিন্তু 7টা দিনের নাম দিয়ে দিয়েছে। এভাবে আপনি চাইলে নিচে আপনি আপনার মাসের নামও লিখতে পারবেন। যেমন আমি লিখছি যখন আমি লিখেছি জানুয়ারি, ফেব্রুয়ারি। এখন এই 2টাকে যদি আমি সিলেক্ট করে ড্র্যাগ করি, সরি এখানে আমার স্পেলিংটা ভুল হয়েছে, দেখুন সে কিন্তু এখন আমাদের মাসের নামগুলো দিয়ে দিচ্ছে। দেখুন আমি শুধুমাত্র 2টি মাসের নাম লিখে দিয়েছি, এক্সেল শিট নিজে নিজেই বুঝে ফেলেছে যে আমি কি চাচ্ছি, আমি 12টা মাসের নাম চাচ্ছি, সে কিন্তু অটোমেটিক্যালি আমাকে 12টা মাসের নাম দিয়ে দিয়েছে। দেখুন হিসাব করার ক্ষেত্রে আমাদের অনেক সময় এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয়, যেন আমরা খুব সহজেই স্বল্প সময়ের মধ্যে আমাদের হিসাবগুলো সম্পন্ন করতে পারি। তো আশা করছি আপনারা মাইক্রোসফট অফিস এক্সেলে কীভাবে নতুন সেল নিতে হয় অথবা কীভাবে সেলগুলোকে খণ্ডন করে একটি সেলে তৈরি করতে হয়। আবার চাইলে কিন্তু আপনি সেল এখান থেকে বা কলাম ডিলিট করতে পারবেন। যেমন আপনাদেরকে দেখাচ্ছি, আমি এপ্রিল মাসটা ডিলিট করে দেবো, এই পুরা কলামটাই আমি ডিলিট করে দেবো। তাহলে সেই ক্ষেত্রে কলামটা ডিলিট করার জন্য কী করতে হবে, আপনাকে পুরো কলামটাকে রাখতে হবে, রেখে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে দেখবেন আপনার কলাম ডিলিট করতে চাইলে কলামটা ডিলিট হয়ে যাবে। দেখুন আমি যদি এদিকে আসি, আমার পূর্বে এইগুলো ডিলিট হয়ে গেছে। আবার আপনি যদি চান যে এখান থেকে একটি রো ডিলিট করবেন, যেমন আমি এই পুরো মাসের নামের রোটাই ডিলিট করব, এখানে ক্লিক করার পর এখান থেকে যদি আমি ডিলিটে যাই, দেখুন আমার পুরো রোটাই ডিলিট হয়ে গেছে। আবার চাইলে এখান থেকে যদি আমি আই কলামটা ডিলিট করতে চাই, এখান থেকে ডিলিটের অপশন চাপ দিলে আমার আই কলামটা ডিলিট হয়ে গেছে। আবার পূর্বাবস্থায় ফেরার জন্য আপনারা কন্ট্রোল জেড চাপবেন, জেড চাপলে আবার পূর্বাবস্থায় ফিরে আসবে। আপনারা যদি কোনো সেলে কোনো তথ্য লেখার পর ভুল বের হয়, আপনারা সেটা কীভাবে পরিবর্তন করবেন, সেই ক্ষেত্রে আপনারা সেই সেলের উপর মাউস রাখবেন, ক্লিক করবেন, তারপর আপনারা চাইলে কিবোর্ড থেকে ডিলিট চাপলে তথ্যটি মুছে যাবে, অথবা আপনারা যদি এখান থেকে ডাবল ক্লিকের মাধ্যমে লেখার অপশন থেকে ব্যাক স্পেস চাপার মাধ্যমে আপনারা আবার সঠিক তথ্যটি ইনপুট করতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে কিভাবে একটি ক্যালেন্ডার তৈরি করতে হয় সেটি দেখাবো ইনশাআল্লাহ।